নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন সকাল 8টা বাজে। আজকে খুব ভোরবেলা আমার ছেলে আর ওর বাবা দুজন মিলে মর্নিং ওয়াক করতে গিয়েছিল। তো মর্নিং ওয়াক করতে করতেই একটা বেকারি খুঁজে পেয়েছে বাড়ির পাশে। বাড়িতেই খুব সুন্দর ব্রেড আর বিস্কুট তৈরি করছিলেন ওইখানে। সেখান থেকেই সকালবেলা একটু এই বন রুটিগুলো নিয়ে আসছে আর এক প্যাকেট জিরা বিস্কুট নিয়ে আসছে। সেটাকেই ঘি দিয়ে রোস্ট করে দিব আজকে ব্রেকফাস্টে। আর একটু চা বানাচ্ছি। আর ছেলের জন্য একটু ওটস সিদ্ধ করে দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি আগেই। খেয়ে দিয়ে আবার আজকে ওই বাড়ি যাবো ফ্ল্যাটে, তাই একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হচ্ছে আজকে। বললাম একটু ডিম দিয়ে টোস্ট করে দিই, কিন্তু বললো ডিম দিয়ে টোস্ট করলে দেরি হয়ে যাবে, তাই ঘি দিয়েই সেঁকে দাও। এই যে আজকে ব্রেকফাস্ট। আজকে প্রচুর রোদও দিয়েছে জানেন। এখন 11টার মতন বাজে, আমরা এই বাড়িতে চলে আসছি। আর ওই যে বাজার গেছিলো মাছ আনতে, মাছ আনার সময় দুটো কর্নেটও নিয়ে আসছে। ছেলে এখন ঘুমাচ্ছে আর মা রান্না করছে। অনেক দিন পর আজকে কর্নেটো খাচ্ছি, এটা বেশ ভালো লাগলো আমার। আজকে মা রান্না করবে ইলিশ মাছের ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য মা একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়েছে, তারপরে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে রেখেছিল সেটাকেই দিয়ে দিয়েছে, এবার ভাজছে। এটা আমার শাশুড়ির মায়ের স্পেশাল রেসিপি, খেতে অসাধারণ হয়। আর একটু লবণ হলুদ দিয়েছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিল আর একটু দই ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিল যাতে জলটা ঝরে যায়। ওই ছাঁকনিতে রাখা দইগুলোকে এখন দিয়ে দিচ্ছে মা। সুন্দর জলটা ঝরে গেছে আর একদম গাঢ় দই যেটা ছিল সেটাই দিয়ে দিল। রংটা কি সুন্দর এসেছে। টমেটোগুলো না গলছে না, তাই ওটাকে খুন্তি দিয়ে থেতো থেতো করে দিচ্ছে। মশলাটা খুব সুন্দর কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। ঝোলের জলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন এক এক করে ইলিশ মাছগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোতে না লবণ হলুদ মেখে রেখেছিল মা। কি সুন্দর ঝোলের রংটা এসেছে দেখুন। এটা না বরফের ইলিশ মাছ, খুবই নরম, তাই রান্নাও করতে বেশিক্ষণ সময় লাগে না। 10 থেকে 15 মিনিট ঝোলে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। আর এখন দিয়ে দিচ্ছে হলো সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে বেটে ছাঁকনির মধ্যে জল দিয়ে বাটির উপরে রেখে দিয়েছিল। সর্ষে বাটার জলটা যেটা নিচে পড়েছে বাটির মধ্যে, সেই জলটাকে এখন দিয়ে দিল মা।
আর 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। মা একটু লবণটা বুঝতে পারছিল না ঠিকঠাক হয়েছে কিনা, তাই আমাকে একটু টেস্ট করতে দিল। খুব অসাধারণ হয়েছে। বাস এটা এবার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিবে। এখানে মা রান্না করেছে ছোট মাছ দিয়ে করলা ভাজা, আর চাল কুমড়া ছোট মাছ দিয়ে ভাজা করেছে, আর কলমি শাক রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। এটা আমি প্রথমবার খাচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কোনোদিনও কলমি শাক খাইনি আমি। আর এদিকে ইলিশ ভাপা। আমার বরের দেখছেন আধা খাওয়াও হয়ে গেছে, এত তাড়াতাড়ি খায়ও। চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে, এত টেস্টি হয়। কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা, ভাবতে পারিনি। আমার ওই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি ইলিশ ভাপাটা নিয়ে নিয়েছি। এটা যা অসাধারণ হয়েছে আপনারা তো রেসিপিতে দেখতেই পারলেন। এটাও খেতে অসম্ভব সুন্দর হয়েছে। চলুন এবার লাঞ্চটা করে নিই। এখন সন্ধে 7টার মতন বাজে। আমরা একটু মার্কেটে যাচ্ছি। চারটা দেখুন, পূর্ণিমা মনে হচ্ছে দেখে। এখানে আমরা পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, খুব ভিড় পেট্রোল পাম্পে। আর এই যে আমাদের মস্তান ক্যামেরাকে টাটা বলে দিচ্ছে। আমরা এখন হংকং মার্কেটে চলে আসছি। এখানে খুব বিখ্যাত একটা রোলের দোকান আছে, মাটন রোল পাওয়া যায়। সেখানেই আমরা অপেক্ষা করছি এখন। 2টো মাটন রোল নিয়ে বাড়ি ফিরবো, তাই। এই যে আমাদের রোলগুলো তৈরি হয়ে গেছে। যখনই আমাদের কিছু এগ রোল বা মাটন রোল খেতে ইচ্ছা করে, আমার বর এখান থেকেই নিয়ে যাবে। ও অন্য কোথাও খায় না এগ রোল বা মাটন রোল। আর এই যে আমাদের হংকং মার্কেট, রাস্তার ওই পারে মার্কেটটা, আমরা একটু দূরেই আছি। এই জায়গাটা খুবই জমজমাট, খুব ভিড়, আর এত গরম হয় এই মার্কেট এরিয়াটা, আপনাদের কি আর বলবো। আমরা বাড়ি চলে আসছি। বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, তারপরে এখন আমি রোলটা বের করছি। একটু ঠান্ডাও হয়ে গেছে মনে হচ্ছে। এই যে, চলুন এবার খেয়ে নিই। বেশি ঠান্ডা হলে আবার ভালো লাগবে না খেতে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।